আমি ভোট দিব মানিক ভাইকে, কিন্তু মানিক ভাই যে এমপি হিসাবে নির্বাচিত হবেন সেটা কোনো গ্যারেন্টি নেই। তাহলে আমার ওই পিয়ার তো আমার দরকার নেই। মানে আপনার জাতীয়বাদী দল বিএনপি চাচ্ছে যে সুষ্ঠুভাবে ইলেকশন হোক, তারা পিয়ারের পক্ষে না, আমরা পিয়ারের পক্ষে না। স্যার আরেকটা প্রশ্ন স্যার, এই যে আপনার জামাত আর বিএনপি একই ভাই ভাই ছিলেন, কিন্তু ইদানিং দেখছি একজন আরেকজনের বিরুদ্ধে কাদা ছড়াছড়ি করছে, এই বিষয়টা আসলে একজন আরেকজনের বদনাম করছে। কখনোই কাদা ছড়াছড়ি করে না। বিএনপি যদি কাদা ছড়াছড়ি করতো, আজকে বিএনপির হাত ধরে জামাত এই পজিশনে আসছে। তো আমরা আসলে কাদা ছড়াছড়ির পক্ষে না। আমরা আমাদের যেটা কার্যক্রম আছে, আমাদের কার্যক্রম আমরা চালিয়ে যাচ্ছি। আর তারা দেখা গেছে যেটা ছোড়াছড়ি করে তাদের ব্যাপার, ওই নিয়ে আমরা আসলে কথা বলবো না। আমাদের কার্যক্রম আমরা চালিয়ে যাচ্ছি। হ্যাঁ, বিভিন্ন এলাকায় দেখলাম যে নির্বাচনী যারা মনোনয়ন পেয়েছে তারা ভোটার প্ররোচনা চালাচ্ছে, ভোটারদের দ্বার দ্বারে যাচ্ছে। এ সম্পর্কে আপনার উপজেলায় কেমন প্রস্তুত চলছে? আমাদের যে উপজেলা আমাদের আসনে মানিক ভাই প্রতিদিনই উঠান বৈঠক করতেছেন, এবং সেই সাথে আমাদের এলাকা যে 9 নং বালিয়ানের যে নেতাকর্মীরা আছেন, প্রতিদিন সকালবেলা ওনারা জোটবদ্ধভাবে কয়েকটা গ্রুপে ওনারা প্রতিটা এলাকা প্রতিটা বাড়িতে মুভমেন্ট করতেছেন, এবং সবাইকে নিয়ে আবার আমার জানা মতো সবাইকে নিয়ে আবার ওনারা একসাথে সবাই কাজটা সেরে এসে 9টা-10টার দিকে আবার নাস্তা খাচ্ছেন। মানে প্রতিদিনই এই কাজের ভিতরে আছেন, গণসংযোগের ভিতরে আছেন। এবং আমি আমাদের যে সেক্রেটারি সাহেব আছেন, আমি যাতে কার্যক্রম সুন্দরভাবে চালাতে পারে, আমি একটা দেখা গেছে ওই মাইকের ব্যবস্থা করে দিচ্ছি, হ্যান্ড মাইকের ব্যবস্থা করে দিচ্ছি, আরও কয়েকটা করে দেবো, যাতে সব পুরা ইউনিয়ন আমাদের সুন্দর মতো ডিস্ট্রিবিউশন হয়, প্রচারণা সুন্দর মতো চলে। থ্যাংক ইউ স্যার।